আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে কথা বলবো টিউশনি পেপার বেশ কিছু ট্রিক্স নিয়ে। স্টুডেন্ট বয়সে টাকা আয় করার খুব ভালো একটা মাধ্যম হচ্ছে টিউশনি করানো। কিন্তু কথা হচ্ছে অনেকেই টিউশনি পান না। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে কিছু ট্রিক্স অবলম্বন করে আপনারা টিউশনি পেতে পারেন। আচ্ছা চলেন তাহলে শুরু করা যাক। নাম্বার 1 এ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিফলেটের ব্যবহার। আপনারা লিফলেট ইউজ করতে পারেন আপনাদের টিউশনি পাওয়ার ক্ষেত্রে। আপনারা কোনো একটা কম্পিউটারের দোকানে গেলেন, যাওয়ার পরে একটা লিফলেট লিখে নিলেন, লিখে নিয়ে সেটাকে আপনারা বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলেন। এর মাধ্যমে কিন্তু আপনারা টিউশনি পেতে পারেন। আচ্ছা, এখানে লিফলেটে লেখার কিছু বিষয় থাকে। দেখেন, লিফলেটে বেশিরভাগ মানুষ আসলে লিখে যে পড়াতে চাই, তারপর নিজেদের শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে আপনি কোন ক্লাসগুলো পড়াবেন, তারপর নিজের নাম্বার, তাই না? এখানে একটা ভুল করেন, সেটা হচ্ছে যে আপনার পড়াতে চাই দেন। হ্যাঁ, পড়াতে চাই বিষয়টা যখন কেউ দেখে না, তখন মানে তারা মনে করে যে ইনি আগে কখনো পড়ান নাই, এখন নতুন মানে পড়াতে যাচ্ছেন, মানে নতুন করে পড়াচ্ছেন, এরকম একটা বিষয়। বাট এইখানে যদি আপনারা পড়াতে চাই না দিয়ে যদি দেন যে পড়ানো হয়, তাহলে বিষয়টা কিন্তু একদম মানে মোড় ঘুরে যায় বিষয়টার। যে অলরেডি ইনি হয়তো পড়ান, এনার কাছে আমি আমার বাচ্চাকে অনায়াসে দিতে পারি। ঠিক আছে? তো এটা দিতে পারেন, আপনারা পড়ানো হয় দিবেন। পড়াতে চাই লেখার থেকে পড়ানো হয় দিবেন, এটা সব থেকে ভালো। ঠিক আছে? আচ্ছা, এরপরেও কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো যে লিফলেটটা আসলে কোন জায়গায় আপনারা দিবেন, কোন জায়গায় আসলে লাগাবেন। দেখেন, আপনাকে এই বিষয়টা আসলে আপনিই ভালো বুঝবেন। আপনাকে এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে। যে কোনো কাজেই রিসার্চ করে কাজ করলে সেই কাজে সফল হওয়ার চান্স খুব বেশি। আপনি আসলে কোন ক্যাটাগরির স্টুডেন্টদেরকে পড়াবেন এটা আপনিই ভালো জানেন। আপনি হয়তো বা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্ট পড়াতে পারেন। ঠিক আছে? তো এই যে আপনি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্ট পড়াবেন, আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় 1 থেকে 5 পর্যন্ত স্টুডেন্টের সংখ্যা বেশি। হতে পারে যে আপনাদের পাশের পাড়ায় হয়তোবা স্টুডেন্ট এই ধরনের 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যেসব স্টুডেন্টরা থাকে, এই সংখ্যাটা ওই পাড়াতে বেশি। তো আপনাকে কি করতে হবে? ওই পাড়াটাকে টার্গেট করতে হবে। ওই পাড়াতেই আপনাকে বেশি আপনার লিফলেটটাকে দিতে হবে। ঠিক আছে? দেখা গেল আপনি এমন জায়গায় লিফলেট দিয়েছেন যেখানে হয়তো আপনার এইচএসসি পড়ুয়া স্টুডেন্টদের সংখ্যা বেশি, অনার্সে পড়ে, ডিগ্রিতে পড়ে, এরকম টাইপের স্টুডেন্টদের সংখ্যা বেশি। তাহলে তো আসলে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছেন। আপনি তো এই লিফলেট দিয়ে আসলে কোনো লাভ করতে পারবেন না। ঠিক আছে? তো আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনি যেসব স্টুডেন্টদেরকে পড়াতে চান, এসব স্টুডেন্টরা আসলে কোন জায়গা থাকে। এই বিষয়টা রিসার্চ করে তারপর আপনাকে দিতে হবে। আচ্ছা, এইবারে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। যে লিফলেটটা যখন দিবেন, তখন আসলে কোন জায়গায় দিবেন? অনেকে কি করে যে মানে বিভিন্ন বাসার দেয়ালে আসলে মেরে দেয়। তো আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন, যার বাসা সে কিন্তু এই বিষয়টাকে হয়তো পজিটিভলি নিবে না। সে কিন্তু রাগ করতে পারে যে এইটা কি পোস্টার মারা জায়গা নাকি? তো সে কিন্তু ছিঁড়ে ফেলতে পারে। তো আপনাকে এমন জায়গায় দিতে হবে যেখানে কেউ ছিঁড়বে না। সেটা কি কোন জায়গা হতে পারে? বাসার তো দেয়ালে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা কোন জায়গায় দিতে পারেন? বাসার সামনে যদি কোনো গাছ থেকে সেই গাছে কিন্তু দিতে পারেন। তারপর শুধু গাছ কেন, যদি ল্যাম্প পোস্ট থাকে না অনেক সময়, তো সেই ল্যাম্প পোস্টও দিতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রেও আপনারা মানে একটু সমস্যায় পড়তে পারেন। দেখা গেলো আপনারা লিফলেট দিয়ে রেখেছেন, দুদিন পর দেখলেন যে সেই লিফলেটের উপর কোনো একটা বিজ্ঞাপনের সেই লিফলেট তাদের মানে অন্য লিফলেট অথবা আপনার লিফলেটের উপর দেওয়া। তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আপনারা হচ্ছে যে এই পোস্টার হচ্ছে আহ যে ধরুন আপনার ল্যাম্প পোস্টের উপর দিবেন, তো ল্যাম্প পোস্টে একটু চেষ্টা করেন উপরের দিকে দেওয়ার। মানে যখন উপরের দিকে দেবেন, তখন কেউ কিন্তু কষ্ট করে ওই উপরের দিকে উঠে তারপরে কিন্তু মানে সাধারণত পোস্টার মানে নিচের দিকে হাত যেখানে পায় সেখানে মারে। তারপর গাছের ক্ষেত্রেও অনেকে মানে শয়তানি করে ছিঁড়ে ফেলতে পারে, বাচ্চা কাচ্চা দিকে শয়তানি করে ছিঁড়েও ফেলতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা গাছের একটু কষ্ট করে উপরের দিকে দিবেন, যাতে মানুষের নজরেও পড়ে, প্লাস ছিঁড়তেও কেউ না পারে। তো তাহলে কি হবে, আপনার এই পোস্টারটা মানে ওখানেই থাকবে, কেউ সহজে ছিঁড়বেও না এবং মানুষের নজরেও পড়বে। ঠিক আছে? তো এইভাবে পোস্টারটা দিতে হবে। আর যেটা বললাম যে আপনার টার্গেটেড অডিয়েন্স আসলে কোন জায়গা থেকে, এটা রিসার্চ করে তারপরে আপনার সেই জায়গায় আসলে লিফলেট গুলো বেশি করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশনকে ইউজ করেন, আপনার যোগাযোগকে ব্যবহার করেন। দেখেন, আপনি প্রথমত যোগাযোগ রাখবেন আপনার টিচারদের সাথে, শিক্ষকদের সাথে। আপনি স্কুল কলেজে আপনার যেসব শিক্ষকরা ছিল, বিশেষ করে যেসব শিক্ষকরা আপনাকে খুব বেশি ভালোবাসতো, তাদের সাথে একটু বেশি যোগাযোগ রাখেন। তাদেরকে বলেন যে আমি তো এরকম স্টুডেন্ট পড়াই স্যার বা ম্যাম, তো আপনার কাছে যদি কোনো স্টুডেন্ট থাকে তো আপনি অবশ্যই আমাকে দিন।
এরকম ধরনের কথা বললে বেশিরভাগ ক্ষেত্রে আসলে ইনাদের কাছ থেকে আসলে স্টুডেন্ট পাওয়া যায়, কারণ একজন টিচারের কাছে যখন মানে স্টুডেন্ট অনেক বেশি থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? তো এই ধরনের আপনার কমিউনিকেশনটা তাদের সাথে বজায় রাখতে পারেন। এর পরবর্তীতেও আপনারা আপনার বড় ভাই যারা এই টিউশনি করায়, ফ্রেন্ড সাইকেলদের মধ্যে যারা টিউশনি করে, এদের সাথেও যোগাযোগ রাখবেন। অনেক সময় এমন হয় যে এরা টিউশনি করাতে হয়তো আপনার তাদের টিউশনি আর লাগবে না, বাট তাদের কাছে অফার যখন আসে তখন তারা কি করে, তারা যখন জানে যে অমুক ছেলেটা টিউশনি করায়, তখন কি করে তারা পাস করে দেয়, মানে তাদেরকে সেসব অভিভাবকদের বলে যে আমার তো জানা অমুক একটা ছেলে আছে যে টিউশনি করে, তাকে আপনারা দিয়ে পড়াতে পারেন, তখন কিন্তু আপনি সেই টিউশনিটা পেয়ে যাবেন। ঠিক আছে? এইভাবে আপনারা আপনার কমিউনিকেশনকে ব্যবহার করে কিন্তু টিউশনি পেতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। এটা আধুনিক যুগ, আধুনিক যুগে যদি আধুনিক উপায় আপনারা ব্যবহার না করেন তাহলে কি করে হয়, তাই না? তো এই আচ্ছা, আপনারা যদি আমাকে রেটিং দিতে বলেন, আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকে 5 স্টার রেটিং দেবো। ঠিক আছে? তো আপনারা এই সোশ্যাল মিডিয়াকে অবশ্যই ব্যবহার করেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করবেন? খুবই ইজি। আপনারা আপনার যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, যেরকম ফেসবুক, টুইটার, মানে আপনার যেটা ইউজ করেন, সাধারণত বাংলাদেশে ফেসবুকটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম একটু বেশি ব্যবহার করা হয়। তো আপনারা এই ফেসবুক, ইনস্টাগ্রামে কি করবেন, আপনারা স্টোরি দেন, পোস্ট করেন, মানুষকে জানান। আপনার ফেসবুকে যারা কানেক্টেড থাকে তারা তো আপনারই পরিচিত মানুষজন, তাই না? তো আপনি যখন এটা পোস্ট করছেন, স্টোরি দিচ্ছেন, তখন কিছু মানুষ যারা জানতো না যে আপনি পড়ান, তারাও এখন জেনে যাচ্ছে যে আপনি টিউশনি করান বা আপনি পড়ান। তো তাদের যখন হয়তো দেখেন, এই পোস্ট করার সাথে থেকে যে আপনি টিউশনি পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে এমন হয় না। ঠিক আছে? যে জানছে যে আপনি টিউশনি করেন, হয়তো বা তার প্রয়োজন হচ্ছে আরো 1 মাস পর, 2 মাস পর, তখন আপনারা সেই সুবিধাটা ভোগ করবেন। ঠিক আছে? তো এইটা মাথায় রাখতে হবে, নিজের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। ঠিক আছে? এখান থেকেও অনেক সময় টিউশনি কিন্তু পাওয়া যায়, খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ওখান থেকেই চলে আসে, ভালো ভালো স্টুডেন্ট কিন্তু এখান থেকে চলে আসে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আহ, এটা টিউশনি পাওয়ার আসলে কোনো উপায় না, বাট টিউশনি পাওয়ার পর আপনি যে স্টুডেন্টরা পাবেন, ধরেন আপনি একটা স্টুডেন্ট পেয়েছেন, এখন কথা হচ্ছে এই একটা স্টুডেন্ট থেকে আপনি কিভাবে আরো 10টা স্টুডেন্ট পেতে পারেন। ঠিক আছে? তো এই 10টা স্টুডেন্ট কিভাবে আপনি পাবেন, আপনাকে হ্যান্ড নোটস বানাতে হবে। দেখেন, আপনি যখন দেখেন, একদিনে কিন্তু আপনি হ্যান্ড নোটস বানাতে পারবেন। হ্যান্ড নোটস মানে তো বুঝেন, তাই না? যে একটা বিষয়ের উপরে যখন হ্যান্ড নোটস তৈরি করা হয়, যে এই বিষয়টা এই মানে অনেকটা গাইডের মতন কাজ করে আর কি বিষয়টা। ঠিক আছে? এক একটা দেখবেন যত কোচিং সেন্টার আছে, দেখবেন ওদের এক একজনের এক একটা হ্যান্ড নোটস থাকে। ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে আপনি যখন পড়াবেন, 1 বছর 2 বছর এক্সপিরিয়েন্স না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে আপনার হ্যান্ড নোটস বানানো উচিত না, কারণ যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন দেখবেন যে আপনি একটা জিনিসকে ভিন্ন আঙ্গিকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভিন্নভাবে জিনিসটাকে বুঝতে পারছেন এবং মানুষকে বুঝাতেও পারছেন। তো এই যে যখন আপনার জ্ঞান হয়ে যাবে, তখন আপনি হ্যান্ড নোটস তৈরি করেন। হ্যান্ড নোটস তৈরি করার আসলে সুবিধা কি দেখেন, আপনি যখন একটা স্টুডেন্ট, ধরেন আপনি একটা স্টুডেন্ট পেয়েছেন এবং সেই একটা স্টুডেন্টকে আপনি পড়াচ্ছেন, তো আপনি যখন হ্যান্ড নোটস তৈরি করে তাকে দিবেন, তো সে নিশ্চয়ই সেটাকে ঘরের মধ্যে রাখবে না, সে অবশ্যই সেটাকে স্কুলে নিয়ে যাবে বা তার ফ্রেন্ড সার্কেলের সামনে নিয়ে যাবে। হ্যাঁ, তো এই যে যখন সে বের করবে, তার ফ্রেন্ডসরা যখন দেখবে যে আরে হ্যান্ড নোটসটা তো বেশ ভালো ভালো জিনিস লেখা আছে, বেশ ভালো বিষয় বলা আছে, তো তুই যার কাছে পড়িস সে যদি এত ভালো হ্যান্ড নোটস তৈরি করে, তাহলে সে পড়ায় কত সুন্দর। ঠিক আছে? মানে এটা প্রমোশন আর কি। তো তার কিন্তু আপনার কিন্তু তখন এখানেই প্রমোশন হয়ে যাবে এবং তারাও কিন্তু আপনার কাছে পড়তে আসবে। এইভাবে আপনি কিন্তু কি করতে পারেন, আপনার হ্যান্ড নোটস এর মাধ্যমে আপনার নিজের প্রমোশন করতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি বলবো যে এটা অপশনাল, যদি আপনারা করতে পারেন তো করলেন, না হলে নাই। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে আপনারা নিজেদের একটা বই প্রকাশ করতে পারেন। এটা খুবই রেয়ার, আমার মনে হয় যে কেউ সাধারণত করে না। তো এই জন্যই বলছি যে আপনারা এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না করলে নাই। বই প্রকাশ করলে সুবিধা কি দেখেন, বাংলাদেশের মানুষরা এমন যে আপনি যদি একটা বই প্রকাশ করেন, তো আসলে মানে আপনার বিষয়ে আসলে একটা পজিটিভ ধারণা তাদের তৈরি হয়। তারা আসলে মনে করে যে আপনি খুবই জ্ঞানী টাইপের মানুষ হন আর কি, এরকম টাইপের একটা মানে ভাইব তৈরি হয়। এতে শুধুমাত্র যে আপনার টিউশনিতে কাজে লাগবে এমন না, মানুষ আপনাকে একটু সম্মান দিবে। ঠিক আছে? তো আর অবশ্যই নিজের জ্ঞান আছে এমন বিষয়েই বই প্রকাশ করতে হবে। ঠিক আছে? এমন না যে র্যান্ডম একটা বিষয় সিলেক্ট করে 2-3 পৃষ্ঠার, মানে খুব অল্প কিছু পৃষ্ঠার র্যান্ডমলি একটা বই প্রকাশ করলেন, এরকম করার দরকার নেই। এটা বেশ ভালো নিজের জ্ঞান আছে এমন টপিকের উপরে, অবশ্যই এডুকেশনাল টাইপের উপরেই বই প্রকাশ করলে ভালো হয়। তবে যদি আপনারা এটা করতে চান তাহলে করতে পারেন, না করলে নাই, এটা কোনো বড় বিষয় না। ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো রাখেন, তাহলে আমার মনে হয় যে আপনারা টিউশনি পেয়ে যেতে পারেন। এবং টিউশনি পাওয়ার পরেও আপনারা কিভাবে
এই যে টিউশনি পাওয়ার পরও আপনারা কিভাবে আপনাদের স্টুডেন্ট সংখ্যা বাড়াবেন এই বিষয়টা নিয়েও কিন্তু আমি কথা বলেছি। তো আমি এই পয়েন্টগুলোকে আরেকবার বলি। হ্যাঁ, তো আমি এই পয়েন্টগুলোকে আরেকবার রিপিট করছি যাতে আপনাদের মানে গুলিয়ে না যায়, ঠিক আছে? আরেকবার বলছি। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার লিফলেটটা সঠিক ব্যবহার করতে হবে। নাম্বার 2, আপনাকে আপনার কমিউনিকেশন সঠিকভাবে ব্যবহার করতে হবে। কমিউনিকেশনটাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন রাখলেই আসলে স্টুডেন্ট অনেক ক্ষেত্রে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করতে হবে সঠিকভাবে। আচ্ছা, এর পরবর্তীতে যে বিষয় নাম্বার 4, সেটা হচ্ছে যে আপনাকে হ্যান্ড নোটস এর মাধ্যমে অর্গানিকভাবে নিজের প্রমোশন করতে হবে। এটা খুবই কার্যকরী একটা উপায়, ঠিক আছে? আচ্ছা, আর নাম্বার 5, এটা অপশনাল। আমি এর আগেই বলেছি এটা অপশনাল। সেটা হচ্ছে নিজের একটা বই প্রকাশ করা। আপনারা চাইলে করতে পারেন, না করলে নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই তো আশা রাখি যে ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো এই তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।